আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। কুদরত। আল্লাহ তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله। আল্লাহ তাআলা বলতেছেন, বলো তো, কে সৃষ্টি করেছেন আকাশ ও জমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি। এরপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি। তার বৃক্ষাদি উৎপন্ন করার ক্ষমতা তোমাদের নেই। অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি? সূরা নাম আয়াত নং ৬০। প্রতিটি মানুষের মধ্যেই অনুসন্ধানের একটি স্পৃহা বিদ্যমান। একটি মানব শিশু যখন থেকে বুঝতে শুরু করে তখন থেকে তার মধ্যে এই অনুসন্ধানী স্পৃহা কাজ করতে শুরু করে। সে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। চোখের সামনে যা দেখে তা সম্পর্কে জানতে চায়। এ অনুসন্ধানী স্পৃহা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের মাঝে এই গুণটি আল্লাহ তাআলারই দেয়া। এই গুণটি মানুষের মাঝে সৃষ্টি করেছেন এই জন্য যেন আমরা আল্লাহকে সন্ধান করি। এখন কথা হলো, আল্লাহকে কীভাবে সন্ধান করব? আল্লাহ তাআলাকে দেখা যায় না। জান্নাত আমাদের সামনে নেই, জাহান্নামও আমাদের সামনে নেই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনুসন্ধানী শক্তি দিয়েছেন। এরপর দাবি করেছেন যেন আমরা তাকে সন্ধান করি। আমরা তো প্রতিনিয়তই কত বিস্ময়কর সৃষ্টি রহস্য প্রত্যক্ষ করছি। আমরা কি ভেবে দেখেছি এগুলোর পেছনে কোন মহান শক্তির কাজ করে? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কে পরিচালনা করছেন? তিনি হচ্ছেন অদৃশ্য এক মহান সত্তা। আমরা দেখি রাত আসলেই সমগ্র জগৎ অন্ধকার হয়ে যায়। আচ্ছা, সমগ্র জগৎ কিভাবে অন্ধকারে ঢাকা পড়ে যায়? এরপর যখন পূর্ব দিগন্ত থেকে একটি আলোর গোলক মাথা উঁচু করে দাঁড়ায় তখন সমগ্র জগৎ আলোকিত হয়ে যায়। এত বড় সূর্য পৃথিবীর তুলনায় যা 12 লক্ষ গুণ বড়, এই বিশাল সূর্যটি প্রতিদিন ঠিক একই জায়গায় উদিত হয়, চলে একই গতিতে, আবার নির্দিষ্ট একটি জায়গায় অস্তমিত হয়। প্রতি বছরই সুনির্দিষ্ট মৌসুমে সে তার স্থান পরিবর্তন করে। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে বৃক্ষলতা তার পাতাগুলো জেরে ফেলে দেয়। আবার একটি সময়ে ফলে ফুলে পাতায় ভরে যায় বৃক্ষলতা। আসে বসন্ত। কখনো বা আবহাওয়ায় উদাসীনতা ছড়িয়ে পড়ে, কখনো বা অনুভব করি প্রাণ চাঞ্চল্য। বছরের একটি নির্দিষ্ট সময়ে ঝড় বৃষ্টি আসে, কখনো বা সূর্য মেঘে আচ্ছাদিত হয়, চাঁদ কখনো বাড়ে কখনো কমে। আবহাওয়া কখনো প্রবল বেগে প্রবাহিত হয়, কখনো মৃদু মন্দ বেগে, কখনো গরম আবার কখনো ঠান্ডা। আমরা দেখি সারি সারি পর্বতমালা দাঁড়িয়ে আছে, আর এর ভিতর লুকিয়ে আছে শুভ্র সফেদ মর্মর পাথর। বাহির থেকে দেখা যায় কয়লার বিশাল স্তূপ, অথচ এর ভিতরে লুকিয়ে আছে মূল্যবান হীরা। বরফ আচ্ছাদিত পাহাড়, আর তার বুক জুড়ে সবুজ শ্যামল বৃক্ষরাজি। পাহাড়ের তলদেশে দিয়ে প্রবাহিত ঝর্ণা, বহমান নদী নালা এবং প্রবাহিত সমুদ্রের পর সমুদ্র। পাহাড় থেকে গড়িয়ে পড়ে স্বচ্ছ সুস্বাদু পানি, আর বৃষ্টির ফোঁটা ঝিনুকের মুখে পড়লে হয় মুক্তা, সাপের মুখে পড়লে হয় বিষ, হরিণের মুখে পড়লে হয় মেশকে আম্বর, গাভী ও বকরির মুখে পড়লে হয় দুধ। এই পানি মানুষের প্রাণে সৃষ্টি করে জীবন। আসলে আমরা তো প্রতিনিয়তই এই বিস্ময়কর সৃষ্টির রহস্য প্রত্যক্ষ করছি। আমরা কি এভাবে ভেবে দেখেছি কখনো এগুলোর পেছনে মহান কোন শক্তির হাত নিহত রহিয়েছে? আমরা কি কখনো অনুসন্ধান করে দেখেছি এসব কিছু পরিচালনা করছেন কোন অদৃশ্য সত্তা? কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে,
قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ পাক যদি রাতকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ রয়েছেন যিনি তোমাদেরকে আলোক এনে দিতে পারবে? তবু কি তোমরা কর্ণপাত করবে না? সূরা কসস আয়াত নং ৭১। আরও এর সাথে হচ্ছে قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তাআলা যদি দিনকে কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোনো মাবুদ আছেন যিনি তোমাদের জন্য রাতের আবির্ভাব ঘটাবেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো? তবু কি তোমরা ভেবে দেখবে না আল্লাহর কুদরত? আসলে কি আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি ও সত্তা আছে? এমন কেউ আছেন কি যার হাতে আমাদের ভাগ্যের চাবিকাঠি? কে আমাদেরকে এক বিন্দু পানি থেকে সৃষ্টি করেছেন? কে আমাদেরকে বলার শক্তি দিচ্ছেন? আমাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আর কে দিচ্ছেন আমাদেরকে উপলব্ধি ক্ষমতা? এক ফোঁটা নাপাক পানিকে একটি সুন্দর অবয়বে রূপান্তরিত করেছেন। এ পানি থেকে কাউকে বানাচ্ছেন পুরুষ, কাউকে নারী, কাউকে অনিন্দ সুন্দর, আবার কাউকে কুৎসিত, কাউকে লম্বা, আবার কাউকে খাটো। এ পৃথিবীর দিকেই থাকে দেখুন, কত সুন্দর করে সাজানো গুছানো। কোথাও সমতল ভূমি পাতানোর বিছানা, কোথাও আদিগন্ত বিস্তৃত মরুভূমি, আবার কোথাও দাঁড়িয়েছে সারি সারি পর্বতমালা, কোথাও বা সবুজ শ্যামল বৃক্ষের সারি, আবার কোথাও বা ফলবান বৃক্ষের মেলা, কোথাও বা সীমাহীন কণ্ঠ কাকীর্ণ গাছ, দেখতে একই রকমের পাতা অথচ তার সুগন্ধি এমন যে চারপাশ মৌ মৌ হয়ে ওঠে। একই রকমের গাছের ছাল, খেতে কি মিষ্টি স্বাদ। একই রকমের গাছের ডাল, কিন্তু তাতে এত পরিমাণ কাটা। আচ্ছা, এই গোলাপের মধ্যে কে এমন মোহনীত রং দিয়েছে? কে ঢেলেছে এর ভিতর ঘ্রাণ? গোলাপ গাছের নিচে বিছানা, মাটিতে ঘ্রাণ নেই, ঘ্রাণ নেই তাতে সিঞ্চিত পানিতেও, ঘ্রাণ নেই বাতাসেও। তাহলে এই ঘ্রাণ আসলো কোথা থেকে? আমরা তো চারপাশে কোথাও এমন রঙের বিচরণ দেখি না। তাহলে ছামিলি ফুল সাদা হলো কিভাবে? গোলাপ কিভাবে লাল হলো? আর মন মাতুন ঘ্রাণ বা পেল কোথায়? আর এর পাপড়িগুলোকে বা কে সযতনে স্বতন্ত্রভাবে বিছিয়ে দিল? গাভী আমাদের চোখের সামনে চারা ভক্ষণ করে, কিন্তু এই চারা থেকে কিভাবে সৃষ্টি হলো দুধ? ঝিনুকের ভিতর বৃষ্টির ফোঁটা পড়ল, কিন্তু তা মতি হলো কিভাবে? সাপ মুখে নিল এক ফোঁটা পানি, কিন্তু সে পানি বিষ হলো কিভাবে? এ পানি মানুষও পান করে, কিন্তু মানুষের ভেতরে পানি গিয়ে জীবন্ত জীবন হয়ে উঠে কিভাবে? এ রূপান্তর কে করেছেন? এ সকল রূপান্তরের পেছনে কোন সত্তার শক্তি কার্যকর? কুরআন পাকে ইরশাদ হচ্ছে, أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ বরং তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী ও পৃথিবী, এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি। এরপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি, তা থেকে বৃক্ষাদি উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে কোনো মাবুদ আছে কি? জীবন্ত রুটির নাম নয়। এ আল্লাহ তাআলা আমাদের কাছে দাবি করেছেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা আমাকে অনুসন্ধান করো। তোমরা চামড়ার উপর মেহনত করে সফল হয়েছ,
তোমরা লোহার উপর সাধনাকে এমন পর্যায়ে নিয়ে গেছো যে তা এখন আকাশে উড়ে। তোমরা বীজের উপর সাধনা করেছ, তা থেকে সৃষ্টি হয়েছে নয়ন জোড়ানো বাগিচা। তোমাদের সাধনার পাথর থেকে গড়ে ওঠে সুদৃশ্য অট্টালিকা, অথচ আমি হলাম এক জীবন্ত বাস্তবতা। তোমরা আমাকে সন্ধান করো, তোমরা যদি আমাকে পাও তখন তোমাদের সব পাওয়া হবে। এখন তো তোমরা বস্ত্রের গোলাম, খাঁচির গোলাম, চামড়ার দাস, পাথরের দাস, তোমরা বস্ত্র সামগ্রীর গোলাম। তোমরা যদি আমাকে অনুসন্ধান করো, আমার বন্ধুত্ব লাভ করতে পারো, তখন তোমরা বুঝতে পারবে আসল জীবনে কাকে বলে। সত্যিকার অর্থে তখনই তোমরা লাভ করতে পারবে জীবনের আসল পরিচয়। আরে ভাই, জীবন তো রুচির নাম নয়, কাপড় পরিধানকে জীবন বলে না, সুখ ভোগের নাম জীবন নয়, জীবন বলে না বড় বড় পালাখানাকেও। প্রশ্ন হলো, এগুলোই যদি জীবন হতো, জীবনের লক্ষ্য হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো বিচ্ছিন্ন হয়ে যায় কেন? যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।